বলি একবার রাধা মাধবকে একটু বেড়েছে, তবে ধীরে ধীরে বাড়বে। ঘটনা হলো, মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তার বাণীটা ছিল ঠিক এই রকমই, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হয়ে যাবে একদিন আমার এই হরিনাম, এই মধুর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভুর মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে একমাত্র এই পশ্চিম বাংলার প্রতিটা মানুষ পারবে যে হরিনাম কৃষ্ণ নামের সারা পৃথিবী জুড়ে বন্যা বইয়ে দিতে। তাই একবার ভেবেচিন্তে দেখুন যে মহাপ্রভু সেই বিশ্বাসটা রেখে তিনি কিন্তু প্রথমে আমেরিকাতে যায়নি, তিনি কিন্তু আজকে ব্রাজিলেতে যায়নি, জাপানেতে যায়নি, জার্মানিতে যায়নি। তাহলে এলেন কোথায়? আমাদের এই পশ্চিম বাংলার নদিয়া নবদ্বীপ নামক একটা গ্রামে, যে জায়গাটায়। তাহলে ঘটনা হলো যে মহাপ্রভুর একটা যে বিশ্বাস ছিল, এইরকম আওয়াজ হলে তো তার বিশ্বাসটা চলে যাবে। তাহলে কি আর একবার বলা যাবে? ব্যালকনিতে যারা আছেন বলা যাবে? বলা যাবে তো? আর এদিকে ব্যালকনিতে যারা আছে বলা যাবে? বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। কারণ দেখবেন, কাটারি আজকে সোনা দোকানে ধার দেওয়া হয়। হাই দেখো, এতেও ঘাড় নাচছে, বলে কাটারি নাকি সোনা দোকানে ধার দেওয়া হয়। কাটারি কোথায় ধার দেওয়া হয়? একমাত্র কামারশালে। কিন্তু ওই কামারশালে কাটারিকে ধার দিয়ে আনার পরই যদি কাটারিটার ব্যবহার না করা হয়, দেখবেন তার আজকে ধারটা পড়ে যায়। একটা বছর পরে আপনি ব্যবহার করবেন, কাটারিটার কিছু থাকবে না। কিন্তু আজকে ওই কাটারিকে যদি একবার বারংবার আপনি ব্যবহার করতে থাকেন, তার ধারটা কিন্তু আরো বেড়ে যায়। তদ্রূপ 365 দিন অপেক্ষা করার পরে আজকে 2 দিন বা 3টে দিন কমিটির ছেলেরা শুরু করেছে হরিবাসর। আজকে একটা কথা বলি, না বলে থাকতে পারছি না। বিগত আজকে 6 থেকে 7 বছর আগে আজকে এই হরিবাসরে এসেছিল আমার বাবা। হরিবাসরে বসে আছে, কমিটির দাদাদেরকে অনেক করে অনুরোধ করেছিল একটা আসর দেওয়ার জন্য। তবে সেই দিনকে আমি বলেছিলাম যে ভগবান যদি কৃপা করে আজকে এই আসরে আমি দাঁড়াবো। তবে এটা আমার অহংকারের কথা নয়, ভগবান আজকে কৃপা করেছে। তাই আপনাদের কাছে আজকে আমি ছুটে এসেছি। তবে আমি এখন আসছি কিন্তু ওপার বাংলা থেকে, মানে ওপার বাংলাতে আমার 12টা থেকে কীর্তন ছিল, দুপুর 12টা। সেখান থেকে কীর্তন সেরে আবার এখানে আসছি, এখান থেকে আবার চলে যাব মেদিনীপুর, কালকে আছে। তাহলে ঘটনা হচ্ছে এটাই বলা যে 365 দিন অপেক্ষা করার পরে আজকে আমরা হরিবাসরেতে বসে যে প্রথমে যখন একটু জয়ধ্বনি দিতে বললাম, একটু কম হলো, তার মানে ধারটা একটু উঠলো। তারপরে একবার দিতে বললাম, ধারটা আরো একটু বেড়ে গেল। কি দাদা, তাই তো? তারপরে যখন বললাম, ও তো খুঁড়ের মতো ধার হয়ে একদম কেটে বেরিয়ে গেল। তবে খুবই ভালো লাগছে যে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঘরে কৃপা করেছে, তাই এত আবহাওয়ার মধ্য দিয়েও আমরা হরিবাসরে বসতে পেরেছি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, আপনাদের শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। তবে একটা কথা বলি, সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আর কারা কারা ভালো নেই একবার হাত তুলুন তো দেখে। যাক, সবাই ভালো আছে। দুর্মূল্যের বাজারে যে আপনারা ভালো আছেন, এটা শুনে বড় শান্তি পেলাম। মহাপ্রভু আজকে কৃপা করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি, যে সমস্ত কমিটির বাবারা দাদারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কমিটির প্রতিটা পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে।
তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে তবে একটা কথাই আছে, সৎসঙ্গ স্বর্গে বাস আর অসৎ সঙ্গ কে নরকবাস। চোরের সঙ্গ করলে তাকে একদিন চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে তাকে একদিন ডাকাত হতে হয়, নেশা করে সঙ্গ করলে তাকে তো একদিন বোতল হাতে নিয়ে রাস্তার মধ্যখানে শুয়ে পড়েই থাকতে হবে। এটা আমরা জানি। তবে এখানে আমরা চুরি করতে আসি না, ডাকাতি করতে আসি না, মানুষকে খুন করবার জন্য আমরা হরিবাসুরেতে আসি না। তাহলে এই জায়গাটা হলো একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। তাহলে এখানে আমরা এসেছি একমাত্র হরিকথা কৃষ্ণ কথাকে শ্রবণ করব বলে। তাহলে সেই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে আমরা বসেছি। তাই আজকে আমরা আস্বাদন করব এমন একটা বিষয়, যে বিষয়টা হলো, দেখবেন কলিযুগে যত দিন যাচ্ছে মানুষের রাগ হিংসা অনেক বেড়ে যাচ্ছে, তাই না? মনে করো আজকে হুঁ কথায় এখন মানুষকে মারার জন্য তেড়ে যায়। আপনি বাজারে গেছেন, আপনার হাতেতে বাজারের ব্যাগ আছে, ঘুরে ঘুরে আপনি বাজার করছেন, কিন্তু দেখা গেল, আমার চোখে দেখা, যে পিছন থেকে ওই ব্যক্তিটাকে একটা গালে চড় মেরে দিয়ে চলে গেছে। এবার বলুন তো সে কি বলবে যে তুই আমাকে চড় মারলি, বা হয়তো ভুল হয়ে গেছে চলে যা, বলবে কি? বলবে না। আমার চোখের দেখা একটা লোক বাজার করছে, সেখানে আজকে পিছন থেকে একটা চড় মেরে দিয়ে চলে গেল। সেই দাদাটা তখন বলে উঠলো যে রইল তোর বাজার। না না, বাজার যদি উঠে যায় উঠে যাক, বাড়ি গিয়ে জল খেয়ে শুয়ে পড়বো, কিন্তু তোকে মেরে তবে ঘরে যাবো। তাহলে হুঁ কথায় মানুষকে মারতে তেড়ে যাচ্ছে। তাহলে মানুষ যেমন আর একটা মানুষকে মারার জন্য কত ষড়যন্ত্র করে, মিটিং মিছিল তৈরি করে, যিনি আমাদের ভগবান, সেই ভগবানকে মারার জন্য কত চক্রান্ত হয়েছিল, কত ষড়যন্ত্র তৈরি হয়েছিল, কত আজকে রতি মহারথীরা চলে এসেছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে মেরে দিলে ঝামেলা চুকে যাবে। আজকে 4 যুগ ধরে ভগবানকে মারার জন্য চক্রান্ত হলো। সত্যযুগে শ্রী বিষ্ণু নারায়ণ, তাকে মারার জন্য এসেছিল হিরণ্যকশিপু, তাকে মেরে ফেলতে হবে। ত্রেতা যুগে রাম অবতারে চলে এলো, সেই রামকে মারার জন্য এসেছিল রাবণের বংশধরেরা। রাম আর রাবণের মধ্যে যুদ্ধ লেগে গেল। দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণকে মারার জন্য এসেছিল। কৃষ্ণের সম্পর্কে মামা ছিল, সেটা কে বলুন তো? একমাত্র কংস। তাহলে কংস এলো, শিশুপাল এলো, আরো একটা মেয়ে এসেছিল। মেয়েটা আজকে স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। মা যশোদা যখন ভগবানকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, ওই মেয়েটা তখন এসে বলে, হ্যাঁ রে যশোদা, তোর ছেলেটাকে কি সুন্দর দেখতে হয়েছে রে, দে আমাকে দে, আমি ওকে একটু স্তনদুগ্ধ পান করাবো, একটু আদর করব। কিন্তু আজকে মেয়েটা ভেবেছিল ভগবান শ্রীকৃষ্ণ তো বাচ্চা, ও কিছু জানে না, তাহলে ওকে আজকে মেরে ফেলবে বলে। কিন্তু বলো, আজকে যে মেয়েটা এসেছিল স্তনেতে বিষ মাখিয়ে, সেটা কি মেয়ে ছিল না অন্য কেউ ছিল? একমাত্র পুতনা রাক্ষসী ছিল। তাহলে 3 যুগে ভগবানকে মারার জন্য চক্রান্ত হলো, কিন্তু বক্তব্য হলো তিনি কি মরে গেছেন? তার কি কোনোদিন মৃত্যু আছে? তিনি তো মৃত্যুঞ্জয়, জন্ম মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। কলিযুগে নদিয়ার চাঁদ নিমাই, সেই নিমাইকে মারার জন্য এসেছিল চপল গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা। নিমাই পণ্ডিত শিবাসের আঙিনাতে যখন আজকে 5টা ভক্ত খোল করতাল নিয়ে শুরু করেছিল হরিনামের কারখানা, সেই হরিনামকে বন্ধ করবার জন্য, নিমাইকে মারার জন্য, নিমাইকে অপমান করবার জন্য ছাগলের কাটা মাথা শিবাসের সদর দরজার মধ্যখানেতে ঝুলিয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করেছিল নিমাই তো মদ খায়, নিমাই তো মাংস খায়। নিমাই আজকে দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। কিন্তু একটা কথা বলুন, নিমাই যদি সেদিনকে ফুর্তি করতো, আজকে এত রাতের বেলা আপনারা সেজে গুজে হরিবাসরে বসতে পারতেন?
নিমাই যদি সেদিনকে ফুর্তি করতো, আজকে গ্রামে গ্রামে, প্রতিটা গ্রামে, প্রতিটা বিদেশে, প্রতিটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হরিবাসরটা কি হতো? হতো না। তাহলে নিমাই কিন্তু সেদিনকে কোনো প্রতিবাদ করেনি, একটা কথাই শুধু বলে গিয়েছিল যে আজকে তোরা আমার নামটাকে বন্ধ করার চেষ্টা করছিস, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে হরিনাম করার জন্য, হরিনাম শোনার জন্য আজকে ভক্তরা হরিবাসরে আসবে, কিন্তু কমিটির ছেলেরা তাদেরকে বসার জায়গা দিতে পারবে। তদ্রূপ আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে কলিযুগে তিনি গৌড় হয়ে চলে এলেন। আজকে 3 যুগে ভগবান, কিন্তু কলিযুগে তিনি ভক্ত হয়ে চলে এলেন। কিন্তু আপনারা বলবেন, বাবা ভগবানকে তুমি আজকে ভক্ত কেন বলছো? কথায় আছে, মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না, কিন্তু যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে, কত যন্ত্রণা হতে পারে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগে গৌড় হয়ে ভক্ত বেশে চলে এলো, ভক্তদের মনের কথা, মনের স্বপ্ন, মনের বাসনাকে জানবার জন্য তিনি আজকে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিলেন। আজকে ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখে দিয়েছে। তাহলে আজকে বলুন, তিনি ভক্তির ভগবান। তদ্রূপ তাহলে আজকে আমরা জানবো যে দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌড় হলো, সেটা আমরা জানবো। দাপর যুগের একটা চিত্র আপনাদের ঘরে আমি তুলে ধরি, যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে সমস্ত কিছু ফেলে রেখে একটা গাছের ডালেতে এসে বসেছে, কিন্তু নিচেতে একটা ছেলে দাঁড়িয়েছিল ভগবানের চরণে তীর মারার জন্য। তাহলে কে এমন বাবা, কে এমন মা যে এমন একটা ছেলের জন্ম দিল, মানুষকে মারার জন্য দাঁড়ালো না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য দাঁড়িয়ে রইল। তাহলে ছেলেটাকে, যে ছেলেটা ছিল একটা নীচ জাতির ছেলে, যে ছেলেটা ছিল একটা ব্যাদের ছেলে, নাম ছিল তার জরা ব্যাদ। তাহলে আজকে আমরা জানবো জরার বাবাকে, জরার মাকে, জরার জন্ম কিভাবে হয়েছিল, এবং দুটো প্রশ্ন আপনাদের ঘরে আমি তুলে ধরি। যে বলুন তো সবাই, একটু মন দিয়ে কথাগুলো শুনুন, বলুন তো সবাই, যে ভগবান শ্রীকৃষ্ণের কটা মা বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের কটা মা? দুটো মা, এক হলো মা যশোদা, এক হলো মা দেবকী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে আরো একটা মা আছে, এটা কি আমরা কেউ জানি? সেটা আমরা লীলার মধ্যে জানবো। আরো একটা প্রশ্ন তুলে ধরি, যে ভগবান শ্রীকৃষ্ণের একটা দাদা আছে, তার নাম কি? যেটা উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথেরই পাশে, নাম হলো তার বলরাম। কিন্তু ভগবানের যে একটা ভাই আছে, এটা কি আমরা জানি? তাই আসুন আজকে আমরা এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব, দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌড় হলো, অর্থাৎ ভক্ত জরার জীবন মাধুর্য। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সর্বস্ব তোমারে চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমারি চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারে চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া, করেছি তোমারি প্রাণে। তুমি তো থাকো, এটাই হরি বল, হরি বল, হরি বল।
আমি তোমারি তোমারি তোমারে তুমি তো আমি তোমারি 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 তুমি তো থাকো মিঠাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমার পতিত পাবো আমার প্রাণের গড়া আমার রসে গোড়া আমার প্রেমে গোরা তুমি তো আমি তোমারি 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 তোমারে হয় জনলোকে সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তারি সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি তারি বলে এমন দয়া আমাদের কেবা আছে এমন দয়া আমাদের কেবা আছে বলে এমন দয়া আমাদের কেবা আছে এমন দয়া আমাদের কেবা আছে যেতে সেজে নামে দিয়ে এমন দয়াল কেবা আছে যে জনে নামের মালা হাতে ধরে এমন দয়াল কেবা আছে যে জন তুলসীর মালা কনিঠে পড়ে তুলসীর মালা বলে লয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে ধুলায় গড়া গড়ি দিয়ে তুলসীর মালা কণ্ঠে পড়ে তুলসীর মালা গলে লয়ে একবার উলু ধরে
একটু উলুধ্বনি করে দাও। আইব ধ্বনি দিবি তোরা, একবার উলুধ্বনি করো বলে, আইব ধ্বনি দিবি তোরা, একবার শঙ্খ ধ্বনি করো বলে, আইব ধ্বনি দিবি তোরা, একবার হরি হরি তাই গৌর হরি হরি বল। বাহু তুলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, জয় রাধে শ্রী রাধে বলে, তুলসীর মালা কণ্ঠে পরে, তুলসীর মালা গলে লয়ে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধা গোবিন্দ রাধে তোমার হলম বলে, দয়া করো আরে হরি 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 বলে, তাই গৌর হরি হরি বল। হরি হরি বলে, প্রেমানন্দে বাহু হরি তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, তাই গোরাই আমার প্রাণের ভগবান, তাই গোরাই আমার প্রাণের ভগবান। গুরাই আমার প্রাণের ভগবান, গুরাই আমার প্রাণের ভগবান।